আমরা অনেকে অনেক রকম মুভি পছন্দ করি। কেউ রোমান্টিক, কেউ থ্রিলার, কেউ বা হরর, কেউ বা অন্যান্য ধরনের মুভি। আবার কেউ কেউ আছে যারা যুদ্ধ, মারামারি, মিশন টাইপ ভরপুর থ্রিলিং অ্যাকশন মুভি পছন্দ করে। আজকে আপনাদের যে মুভির কথা বলবো সেটা তেমনই একটি অ্যাকশন মুভি। এই মুভিতে দেখা যাবে একদল দুর্ধর্ষ স্নাইপার কিভাবে একদল জঙ্গির বিপরীতে তাদের মিশন সফল করে, যেখানে জঙ্গি দলেও রয়েছে একজন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার। যেখানে দেখতে গেলে বলা যায় লড়াই হবে সমানে সমানে। আদেও কি তারা সফল হতে পারে, নাকি ব্যর্থ হয়, নাকি পরাজিত হয় জঙ্গিদের কাছে? এই মিশনে তাদের আরো কি কি বাধার সম্মুখীন হতে হয়, কিভাবেই বা তারা মোকাবিলা করে, এসব কিছু জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে। আজকে যে মুভি নিয়ে আলোচনা করব তার নাম হলো স্নাইপার গোস্ট শুটার। এটি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি মুভি। এটা স্নাইপার সিরিজের একটি ওয়ার অ্যাকশন টাইপ মুভি। এর IMDb রেটিং 4.5 আউট অফ 10। মিলিটারি বা আর্মি টাইপ মুভি যারা পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা হবে পারফেক্ট চয়েস। সো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা হেডকোয়ার্টার রুম, যেখানে অনেক লোক রয়েছে আর সেখানে যে যার দায়িত্ব পালন করছে। মূলত এটাই স্নাইপার টিমের হেডকোয়ার্টার। এরপর সেখানে আমরা একজন কর্নেলকে দেখতে পাই, যে কিনা খুবই চিন্তাগ্রস্ত অবস্থায় ছিল। তিনি এই স্নাইপার দলের প্রধান অফিসার। তিনি দুশ্চিন্তায় আছেন কারণ একদল জঙ্গি কিছু সাধারণ মানুষকে জিম্মি করে বন্দি করে রেখেছিল। কর্নেল তখন তার দলের সেরা কিছু স্নাইপারদের খবর দেয়, তাদের নিয়ে একটা দল তৈরি করে যারা কিনা জঙ্গিদের প্রতিহত করে সাধারণ মানুষদেরকে নিরাপদে উদ্ধার করে আনতে পারবে। কর্নেলের বাছাই করা দল সূত্র খুঁজে সেখানে যায়, যেখানে জঙ্গিরা সেই বন্দি করে রাখা সাধারণ মানুষদেরকে নিয়ে আসবে। এই স্নাইপার টিমের প্রধানের নাম ছিল রিচার্ড। রিচার্ডের নেতৃত্বে স্নাইপার দল নির্দিষ্ট স্থানে অপেক্ষা করতে থাকে। জায়গাটা ছিল একটা জঙ্গলের পাশে, যেখানে একটা নদীও ছিল। স্নাইপার দল সেখানে গিয়ে তাদের পজিশন নিয়ে আড়ালে অপেক্ষা করতে থাকে। তারা অনেকক্ষণ নিশানা তাক করে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর স্পিড বোটে করে জঙ্গিরা সব জিম্মিদেরকে সেখানে নিয়ে আসে। বুট থেকে নামিয়ে একটা দ্বীপের মতো জায়গায় সবাইকে নিয়ে আসে। সবারই বলতে গেলে হাত বাঁধা অবস্থায় ছিল, আর জঙ্গিদের মুখ ঢাকা অবস্থায় ছিল। একমাত্র চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। জঙ্গিরা যাদের জিম্মি করেছিল তারা সবাই ছিল আমেরিকার অধিবাসী। জঙ্গিরা বেছে বেছে আমেরিকানদেরকেই বন্দি করে। আসলে জঙ্গিরা আমেরিকানদেরকে মেরে তাদের প্রতিশোধ নিতে চায়, কারণ আমেরিকানরা যেসব দেশে নাকি এই জঙ্গিরা থাকতো সেই সব দেশের মানুষের উপর অত্যাচার করেছিল, এমনকি মেরেও ফেলেছিল অনেক মানুষকে। সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে জঙ্গিরা তখন তাদের ক্যামেরাটাকে অন করে। এবার একজন এসে ক্যামেরার সামনে বলতে থাকে, আমেরিকানরা যেভাবে আমাদের মানুষদেরকে হত্যা করেছিল বা মেরেছিল, আমরাও ঠিক সেভাবেই আমেরিকানদেরকে মারব। হত্যার বদলে শুধু হত্যাই হয়, আর রক্তের বদলে রক্ত নেব। মানে বুঝুন বন্ধুরা, কতটা হিংস্রতা তাদের মনে বাসা বেঁধেছিল, যে কারণে তারা খুনের বদলা খুন দিয়েই নিতে চাইছে। সে যতই নিরীহ মানুষ হোক না কেন, আমেরিকান বলেই তাদেরকে খুন করে জঙ্গিরা তাদের প্রতিশোধ নিতে চায়। এরপর এটা শুনে রিচার্ড তার দলকে সতর্ক করে দেয়। সে বলে, আমাদের এখনোই গুলি চালাতে হবে, আর গুলিগুলো এমনভাবে চালাতে হবে যেন শুধু জঙ্গিদের গায়েই লাগে, নিরীহ মানুষদের গায়ে যেন একটাও গুলি না লাগে। রিচার্ড তখন তার একজন সঙ্গী ব্রান্ডনকে প্রথম গুলি চালাতে বলে। ব্রান্ডন তখন তার বন্দুক তাক করে নিশানা ঠিক করে। অপরদিকে জঙ্গিদের দলে একটা বাচ্চা ছেলে ছিল। জঙ্গিরা তার হাতে ছুরি দিয়ে বলে আমেরিকানদের মারতে। বাচ্চা ছেলেটা আমেরিকানদেরকে মারতে এগিয়ে যায়। তখন ওই রিচার্ড ব্রান্ডনকে গুলি চালাতে বলে, কিন্তু ব্রান্ডন বাচ্চা ছেলেটার উপর গুলি চালাতে চাইছিল না, কেননা তার বিবেকে বাধা দিচ্ছিল আর অনেকটা আবেগও কাজ করছিল। সে ভাবছিল ছেলেটা তো নিষ্পাপ, তাই শুধু শুধু তাকে মেরে কি লাভ। এই জন্যই সে নীরব ছিল। বারবার বলার পরেও ব্রান্ডন গুলি চালাচ্ছিল না দেখে রিচার্ড তাকে এক প্রকার জোর করেই গুলি চালাতে বলে। জোর করার কারণে ব্রান্ডন বাধ্য হয়ে গুলি ঠিকই চালায়, কিন্তু কারো গায়ে লাগে না। সেই গুলিটা একটা ফাঁকা জায়গা দিয়ে চলে যায়। এতে করে তখন জঙ্গিদের গায়ে গুলি তো লাগেই না, বরং তারা সতর্ক হয়ে যায়। জঙ্গিরা তখন যে যার মতো করে এদিক সেদিক ছুটে পালাতে থাকে, আর তখন জঙ্গিরা বন্দি থাকা সব আমেরিকানদেরকে হত্যা করে। এটা দেখে এবার স্নাইপাররা রেগে যায়। তারা তখন এলোপাতারি গুলি চালাতে থাকে। এক মুহূর্তেই যেন শান্ত জায়গাটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়। সেখানে যেন তৈরি হয় লাশের আস্তানা। বাতাসে তখন বারুদ, রক্ত আর লাশের গন্ধ ছড়িয়ে যায়। স্নাইপার টিমে এমন কিছু স্নাইপার ছিল যাদের নিশানা সবসময় নির্দিষ্ট এবং কখনোই মিস হয় না। তারা সেখানের
প্রায় সব জঙ্গিদেরকেই মেরে ফেলতে থাকে। তারপরেও সেখান থেকে কিছু জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়। তখন হেলিকপ্টারে করে কয়েকজন স্নাইপার সেই জঙ্গিদের পিছু নেয়, কিন্তু জঙ্গিরা ততক্ষণে গাড়ি নিয়ে অনেক দূর পালিয়ে যায়। এক পর্যায়ে যখন একেবারেই হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল, তখন হেলিকপ্টার থেকে জঙ্গিদের গাড়ি টার্গেট করে একটা মিসাইল ছোড়া হয়। মিসাইলের আঘাতে গাড়িটা তখন সেখানেই চুরমার হয়ে ধ্বংস হয়ে যায়, আর সেখানে থাকা সমস্ত জঙ্গিরাও তখন মারা যায়। এরপর রিচার্ড তার দলের অন্যান্যদের নিয়ে নিজেদের জায়গায় ফিরে যেতে বলে। রিচার্ড তখন ব্রান্ডনের কাছে এগিয়ে যায়। তারপর তাকে বেশ কড়া করেই বলে, আজকে তোমার ভুলের জন্যই কতগুলো নিষ্পাপ মানুষকে প্রাণ হারাতে হলো। তুমি যদি ভুল না করতে তাহলে হয়তো এটা হতো না। আমরা হলাম স্নাইপার, আমাদের কাজ হতে হবে একদম নিখুঁত, আর স্নাইপারেরা একবারই কাজ করার সুযোগ পায়, দ্বিতীয়বার আর কাজ করার কোনো সুযোগ দেওয়া হয় না। তাই কাজ করতে গেলে বিন্দুমাত্র ভুল হলেও সেই ভুলের খেসারত আমাদেরকেই দিতে হয়। তখন ব্রান্ডন নিজের ভুলটাকে বুঝতে পারে এবং সে সেই ভুল স্বীকার করে রিচার্ডের কাছে ক্ষমা চায়, আর ভবিষ্যতে এমন ভুল হবে না বলেও আশ্বাস দেয়। এখানে আসলে আবেগ দিয়ে কাজ চলে না, বিবেক দিয়ে কাজ করতে হয়, কারণ এখানে কোনো কিছুকেই তুচ্ছ করা যায় না। এরপরের দৃশ্যে দেখা যায় কর্নেল তার কিছু সহকর্মী ও স্থানীয় লোক মিলে একটা ম্যাপ নিয়ে আলোচনা করছিল। কর্নেল জানায় জর্জিয়াতে একটা পাইপলাইনের কাজ করা হচ্ছে, আর সেখানেই কয়েকজন স্নাইপার লুকিয়ে আছে যারা মানুষদেরকে খুবই নির্মমভাবে হত্যা করছে, আর সেখানে আফগানিস্তানের ও ইরাকের লোকও লুকিয়ে আছে। এসব আলাপের পর একজন বলে সেখানে মিশন চালাতে আর জঙ্গিদেরকে নিশ্চিহ্ন করতে। এরপর কর্নেল সেখানে মিশনের জন্য রাজি হয়ে যায় এবং সে সমস্ত কিছু বিস্তারিত খুঁটিনাটি দেখতে শুরু করে। সেই পাইপলাইনে আসলে কি ধরনের স্নাইপার রয়েছে আর কিভাবে তাদের পরাস্ত করা যায়, এসবই আসলে কর্নেল দেখছিলেন। তিনি জানতে পারলেন সেখানে আফগানিস্তানের একজন স্নাইপার রয়েছে যাকে কিনা ব্রিটিশরাই ট্রেনিং দিয়েছে। সে তার সাথে আরো কিছু সহকর্মী নিয়ে পাইপলাইনের আশেপাশে থাকা মানুষদেরকে নির্মমভাবে হত্যা করছে। মূলত জঙ্গিরা হয়তো এলাকা নিজেদের কন্ট্রোলে নিতে চাইছিল। এরপর কর্নেল সেখানে যাবার একটা প্ল্যানিং করতে শুরু করে। সে রিচার্ডকে বলে যে সে তার দল নিয়ে সেখানে পাইপলাইনের কাছে মিশনে যাবে। সেখানে গিয়ে সাধারণ মানুষদের মতো জীবনযাপন করতে হবে, সাধারণ মানুষদের সাথে মিশে জঙ্গিদের কাছে পৌঁছাতে হবে, তাদের আসল ঘাঁটিটা খুঁজে বের করতে হবে। রিচার্ড তখন তার দলের অন্যান্যদের নিয়ে সেখানে পৌঁছায়। এরপর কিছুদিন নজরদারি করার পর জঙ্গিদের আস্তানা খুঁজে বের করতে তারা সক্ষম হয়। একদিন রিচার্ড তার দল নিয়ে একটা জায়গায় গিয়ে জঙ্গিদের আসার অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর জঙ্গিরা যখন কিনা গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন রিচার্ড আর তার দল জঙ্গিদের উপর আক্রমণ করে। এরপর এক এক করে সেখানে থাকা সব জঙ্গিদেরকে মারতে থাকে। অপরদিকে জঙ্গিদের মধ্যে যে স্নাইপারটা ছিল সে তখন পাল্টা আক্রমণ করতে থাকে। এতে করে রিচার্ডের দলের একজন মারাও যায়। রিচার্ডের দল এতে রেগে গিয়ে আরো বেশি বেশি গুলি ছুটতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ আক্রমণ আর পাল্টা আক্রমণ চলতে থাকে। রিচার্ডের দলের এক সদস্য হেডকোয়ার্টার থেকে সেই লুকিয়ে থাকা স্নাইপার জঙ্গির লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়, আর সেখানে হেলিকপ্টার দিয়ে একটা মিসাইল নিক্ষেপ করা হয়। এরপর সেখানে ধ্বংস হয়ে যায় এবং পাল্টা আক্রমণ আসা বন্ধ হয়ে যায়। এরপর সেই ধ্বংসস্তূপের কাছে গিয়ে রিচার্ডের দল কোনো মৃতদেহ খুঁজে পায়নি। তার মানে যে ছিল সে আগেই পালিয়ে গেছে, অথবা এখানে কেউ ছিলই না, কারণ মিসাইল থেকে বেঁচে ফেরার কোনো উপায় নেই। আসলেই কি এখানে কেউ ছিল, নাকি তারা ভালো করে খুঁজে দেখেনি? হয়তো আরো খোঁজাখুঁজি করলে পাওয়া যেত কারো শরীরের ধ্বংসাবশেষ। এই ঘটনার পর ফিরে এসে ব্রান্ডন কমান্ডারের উপর কিছুটা রেগে যায়। সে রেগে গিয়ে বলে, আপনি আমাদের সমস্ত তথ্য দেননি, আর না হলে আমাদের দলের ভিতরেই কোনো বিশ্বাসঘাতক আছে যে কিনা ওই জঙ্গিদের সাথে হাত মিলিয়েছে এবং তাদেরকে সাহায্য করছে, আমাদের তথ্যগুলো সেখানে ফাঁস করে দিচ্ছে, আর এই কারণেই জঙ্গিরা আমাদের লোকেশন আগে থেকেই জেনে গিয়েছে। উত্তেজিত হয়ে তখন ব্রান্ডন কমান্ডারকে আক্রমণ করতে উদ্যত হয়। তখন রিচার্ড তাকে থামায় এবং তাকে শান্ত হতে বলে। তবে কমান্ডারের সাথে এমন আচরণের জন্য ব্রান্ডনকে শাস্তি দেওয়া হয়। তাকে একটা বরফ ঘেরা শীতল স্থানে পাঠানো হয় এবং অন্য একটা পাইপলাইনের দেখাশোনা করার জন্য দেওয়া হয়। তাকে নির্দেশ দেওয়া হয় যে পাইপলাইনের আশেপাশে কোনো সন্দেহজনক কিছু দেখলেই সে যেন ইনফর্ম করে, আর সন্দেহভাজন কোনো লোক দেখলে যেন সাথে সাথেই তাকে গুলি করে হত্যা করে। ব্রান্ডন সেখানে পৌঁছালে সেখানের এক স্থানীয় লোকের সাথে তার আলাপ হয়। তার নাম সাজেদ। সাজেদ ব্রান্ডনকে একটা মদের বারে নিয়ে যায়, আর এটাও বলে যে বারে গিয়ে যেন সে ইংরেজিতে কথা না বলে, কারণ এখানকার স্থানীয় লোকেরা আমেরিকানদেরকে একদমই পছন্দ করে না। কিন্তু ব্রান্ডন বেশিক্ষণ অন্য ভাষায় কথা বলতে পারে না, সে কথার মাঝে মাঝে ইংরেজি বলেই ফেলে। এরপর সেখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়, আর যা থেকে কিনা এখানে মারামারি এবং ভাঙচুর হয়। ব্রান্ডন আর তাদের মধ্যে বেশ ভালোই মারামারি হয়, তবে ব্রান্ডনও ছেড়ে আসার পাত্র নয়, সেও তখন সঠিক জবাব দিয়ে আসে। এরপর ব্রান্ডনের কাছে আসে মাস্কু নামের একজন ব্যক্তি। সে ব্রান্ডনকে বলে, আমরা এতদিন তোমার
তোমারই অপেক্ষা করছিলাম। মাস্কো তখন ব্রান্ডনকে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে মাস্কোর সাথে থাকা অন্যান্য সদস্যরা আলাপ করছিল। তাদের একজন বলছিল জঙ্গিরা আশেপাশেই আস্তানা ঘিরে বসে আছে আর তারা যে কোনো সময় যে কোনোভাবে আক্রমণ করে বসতে পারে। এরপর তারা দল বেঁধে একটা জায়গায় গিয়ে অপেক্ষা করতে থাকে। সেখানে কিছুটা দূরে বাড়ির মতো একটা দেখা যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখা যায় সেই বাড়ি থেকে দু একজন লোক বের হচ্ছে, যাদের হাতে বড় বন্দুক ছিল। এটা দেখে ব্রান্ডন বলে, এরা খুব বেশি ভয়ঙ্কর জঙ্গি নয়, এরা সাধারণ মানুষ, আমাদের উচিত তাদেরকে এভাবে না মেরে তাদের কাছে গিয়ে তাদের গ্রেফতার করা। ব্রান্ডন এটা বলে বন্দুক উঁচু করে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় একটা মেয়ে বেরিয়ে আসে যার হাতে বন্দুক ছিল। সে ব্রান্ডনকে দেখে দাঁড়িয়ে যায়। এরপর তার পিছনে একটা লোক এসে দাঁড়ায়, তার হাতেও বন্দুক ছিল। কিছু সময় পর তারা দুজনেই বন্দুক সহ হাত উপরে করতে থাকে আর তখন ওই মাস্কুর দলের একজন গুলি করে মেয়েটাকে মেরে ফেলে। এরপর দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। মাস্কু দলের লোকেরা সেখানে থাকা সবাইকে মেরে ফেলে, কিন্তু এতে করে ব্রান্ডন খুশি হয় না, কারণ সে কোনো মেয়েকে এভাবে মারতে চায়নি। তার উপর যাদেরকে মারা হয়েছে তাদেরকে ব্রান্ডন অতটাও অপরাধী ভাবতে পারে না। ব্রান্ডনের এমন মন খারাপ দেখে মাস্কু তার কাছে এসে বসে। তারপর তার জীবনের এক সময়ের ঘটনা বলতে শুরু করে। মাস্কু এর আগে একটা মিশনে ছিল, সে তার টার্গেট সেট করে পাহারা দিচ্ছিল। তখন সেখানে একটা বাচ্চা ছেলে আসে, তার জ্যাকেটের ভিতরে কিছু একটা ছিল। মাস্কু ভাবে হয়তো সাধারণ কিছুই হবে, কারণ বাচ্চা ছেলে আর কি বা করতে পারে, কিন্তু আসলে তার জ্যাকেটের ভিতরে ছিল হিউম্যান বুম। কিন্তু মাস্কু বাচ্চা ছেলে ভেবে তাকে কোনো প্রকার সন্দেহ করেনি। এরপর বাচ্চা ছেলেটা কিছুটা এগিয়ে আসে আর তার জ্যাকেটের ভিতরে থাকা মানব বোমার মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। মুহূর্তেই তখন জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয় আর এতে করে অনেক সৈন্য মারা যায়। মাস্কু এই ঘটনা বলা শেষ করে ব্রান্ডনকে বলে, সেদিন যদি আমি ওই ছেলেটাকে সাধারণ না ভেবে আগেই মেরে ফেলতাম তাহলে হয়তো এত মানুষকে হারাতে হতো না। মাস্কু ব্রান্ডনকে আরো বলে, আমরা হলাম স্নাইপার, তাই আমাদের আবেগ দিয়ে কাজ করলে একদমই চলবে না, আমাদের আবেগগুলোকে সাইডে সরিয়ে রেখে বিবেক দিয়ে কাজ করতে হবে। ব্রান্ডন মাস্কুর কথাগুলোকে মন দিয়ে শুনে এরপরে সে ভাবতে থাকে। ব্রান্ডন ভাবতে থাকে সেই মিশনের কথা, যেখানে বাচ্চা ছেলেটাকে মারতে না চাওয়ার জন্য যখন সে একটা ফাঁকা জায়গায় গুলি করেছিল, তখন নিরীহ কিছু মানুষের প্রাণ একটা ভুল সিদ্ধান্তের জন্যই শেষ হয়ে গেছে। এমন সময় ব্রান্ডনের কাছে রিচার্ডের দল থেকে কল আসে। রিচার্ড জানায় তারা যেখানে মিসাইল মেরেছিল সেখানে আসলে সেই স্নাইপার ছিলই না, ছিল তার ভাই। আর এখন আফগানিস্তানের সেই সেরা স্নাইপারকে মারার জন্য মিশন শুরু করতে যাচ্ছে। আর এই মিশনে ব্রান্ডনকে সাথে চাই রিচার্ড। এমনটাই সে কল করে ব্রান্ডনকে জানায়। ব্রান্ডনকে সে ফিরে আসতে বলে তাদেরকে সহযোগিতা করার জন্য। ব্রান্ডন তখন মাস্কুর দল থেকে বিদায় নেয়। ব্রান্ডন তখন ফিরে আসে আর আবারও রিচার্ডের দলের সাথে কাজ শুরু করে। তারা অন্য একটা মিশনের জন্য একটা জায়গায় পৌঁছে আর সেখানে কিছু বোমা সেট করতে থাকে। এরপর তারা একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে দেখতে পায় জঙ্গিরা এক প্রকার আস্তানা বানিয়ে সেখানে রয়েছে। এমতাবস্থায় রিচার্ডের দল থেকে প্রথম আক্রমণ শুরু হয়, যার থেকে কিনা বিশাল আক্রমণ শুরু হয়ে যায়। গুলাগুলি ও পাল্টা গুলাগুলিতে দুই পক্ষের সদস্যরাই তখন মারা যেতে থাকে এবং সেখানে মুহূর্তেই লাশ আর রক্তের বন্যা বয়ে যাচ্ছিল। এর মধ্যে দেখা যায় ব্রান্ডন চালাকি করে তার দলের থেকে বেশ দূরেই অবস্থান নিয়েছিল, যাতে করে সে লুকিয়ে আক্রমণ করতে পারে। ব্রান্ডন দূর থেকে নিশানা করে জঙ্গিদেরকে এক এক করে মেরে ফেলতে থাকে। এরপর ব্রান্ডনের এক সঙ্গীর উপর এক জঙ্গি গুলি নিশানা করলে ব্রান্ডন সেটা আগাম বুঝতে পারে। তখন ব্রান্ডন হেডশট করে তাকে মেরে ফেলে আর তার সঙ্গীকে বাঁচিয়ে নেয়। কিন্তু ব্রান্ডন অনেকক্ষণ ধরে এক জায়গা থেকে গুলি করছিল বলে এক সময় জঙ্গিরা তার লোকেশন ট্র্যাক করে ফেলে আর তার উপর আক্রমণ করে বসে। তখন ব্রান্ডন কোনো রকমে নিজেকে বাঁচিয়ে আরেকটা নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নেয়। এতক্ষণে তার বন্দুকের গুলিও শেষ হয়ে যায়। সে নিরাপদ জায়গায় গিয়ে আবারও গুলি ভরে নতুন করে আক্রমণ শুরু করে। ব্রান্ডন একাই প্রায় সব জঙ্গিদেরকে মেরে ফেলতে থাকে। ব্রান্ডনের একক নিপুণ কৌশলে প্রায় সব জঙ্গিরাই মারা যায়। এরপর ব্রান্ডনকে আবার কমান্ডারের কাছে নিয়ে আসা হয়। কমান্ডার তখন ব্রান্ডনের এই নিপুণ দক্ষতার অনেক প্রশংসা করেন আর তার সাথে আগের করা ভুলের জন্য তাকে ক্ষমা করে দেন এবং শাস্তিও মাফ করে দেন। এরপরে আফগানিস্তানের সেরা সেই স্নাইপারকে মারার জন্য মিশনের কাজে তৎপর হতে বলে। ব্রান্ডন তখন কমান্ডারকে জানায়, আমাদের ভিতরেই কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে। সে আগে থেকে আমাদের লোকেশন বা পদক্ষেপ জঙ্গিদেরকে জানিয়ে দিয়েছিল। আমাদেরকে আগে তাকে খুঁজে বের করতে হবে, তা না হলে আমাদের পরবর্তী পদক্ষেপগুলোও ব্যর্থ হবে। ব্রান্ডন তখন কমান্ডারকে একটা প্ল্যান বলে। তারা যে স্নাইপারের বাইকে মেরে ফেলেছে তার অস্থিগুলো নিয়ে সেখানে যাবে আর অস্থিগুলো তাকে দিয়ে বিনিময়ে তাকে তথ্য প্রদানকারীর নাম জেনে আসবে, যেটা কিনা আসলে একটা বাজে প্ল্যান ছিল, যা আদতে কোনো কাজে আসবে না। বরং সে হেসেই উড়িয়ে দিয়েছিল ব্রান্ডনের এই কথাগুলোকে। কমান্ডার আরও বলে সে ভেবেছিল এত কাছে সেই কুখ্যাত স্নাইপারকে পেয়ে ব্রান্ডন তাকে গুলি করে মেরে ফেলবে, অথচ সে কিনা সামান্য কথা জিজ্ঞেস
জিজ্ঞেস করবে। ব্রান্ডন তখন বলে এছাড়া আর কোনো পথ খোলা নেই, আর সে এই কাজটা করার জন্য অনুমতি চায়। কমান্ডার প্রথমে অসম্মতি জানালেও অবশেষে রাজি হয়। ব্রান্ডনের পর সেই স্নাইপারের ভাইয়ের অস্থি নিয়ে তার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেয়। তার সাথে আর একজন সঙ্গীও থাকে। সেখানে পৌঁছে ব্রান্ডন তাকে অস্থি বুঝিয়ে দেয় আর জানতে চায় কে তাদের তত্ত্ব দিয়ে সাহায্য করছে। তখন সে জানায় তাদেরকে কেউ তত্ত্ব দিয়ে সাহায্য করছে না, কেননা তাদের কারো সাহায্যের দরকার হয় না, তারা নিজেরাই যথেষ্ট। এ সময় সে কুখ্যাত স্নাইপারের নাম জানা যায়। স্নাইপারের নাম হলো কেসুকু। কেসুকু তখন ব্রান্ডনকে জানায় আজকে আমি তোমাদেরকে মারবো না, তার মানে এই না যে আমি কোনোদিনই তোমাদেরকে মারবো না, এরপর যেদিন তোমরা আমার সামনে আসবে সেদিন অবশ্যই তোমাদের আমি মেরে ফেলবো। তখন ব্রান্ডনের চোখে পড়ে জঙ্গিদের কাছে অত্যাধুনিক স্যাটেলাইটও আছে, যেটা দিয়ে হয়তো লোকেশন ট্র্যাক করতে পেরেছে। এরপর সেখানে একটা হেলিকপ্টার আসতে দেখা যায়। সেটা দেখে ব্রান্ডন বুঝতে পারে এটা নিশ্চয়ই কমান্ডার পাঠিয়েছে। সাথে সাথে ব্রান্ডন তার সঙ্গীকে নিয়ে গাছের মধ্যে শুয়ে পড়ে, আর হেলিকপ্টার থেকে একটা মিসাইল ছোড়া হয় যা সেখানে একটা বিশাল ধামাকার সৃষ্টি করে। সেখান থেকে ব্রান্ডন আর তার সঙ্গী নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়, কিন্তু তারা এখনো এটা বুঝতে পারে না তারা কি এখনো স্নাইপারকে মারতে পেরেছে কিনা। এরপর তাদের ভিতরে একটা মিটিং হয়। সেখানে ব্রান্ডন কর্নেলকে জানায় জঙ্গিদের কাছে অত্যাধুনিক স্যাটেলাইট আছে যা দিয়ে তারা আমাদের লোকেশন সম্পর্কে জানতে পারে, তাই আমাদের আরো সতর্ক হয়ে কাজ করতে হবে। কিন্তু কর্নেল ব্রান্ডনের কথা মানতে নারাজ। তিনি কখনোই বিশ্বাস করতে পারছেন না জঙ্গিদের কাছে অত্যাধুনিক স্যাটেলাইট কিভাবে থাকতে পারে, আর তারা এটা কোথায় বা পাবে। এসব বাদ দিয়ে তারা সিদ্ধান্ত নেয় কেসুকুকে এরপর যেখানে যে অবস্থায় দেখা যাবে সেখানেই গুলি করে হত্যা করা হবে। কিন্তু কেসুকু ছিল তাদের থেকেও চালাক আর এক ধাপ এগিয়ে। সে তখন এমন এক জায়গায় গিয়ে আত্মগোপন করে যেখানে সিকিউরিটি ছিল অনেক শক্তিশালী। এরপরও কর্নেল কেসুকুর লোকেশন বের করে সেখানে তার দল নিয়ে পৌঁছে যায়। তারা সেখানে গিয়ে নিশানা তাক করে বসে থাকে। তাকে দেখা মাত্রই গুলি করা হবে এমন একটা মনোভাব নিয়ে বসে থাকে। কিন্তু কেসুকু যেহেতু অনেক চালাক ছিল তাই তার কাছে ছিল অনেক ভালো ভালো স্নাইপার। তারা একটা নির্দিষ্ট এবং নিরাপদ স্থান থেকে কর্নেল এবং তার দলের উপরে আক্রমণ করে আর তার দলের সদস্যদেরকে মেরে ফেলতে থাকে। এবার এরাও তখন পাল্টা আক্রমণ করা শুরু করে আর দুই পক্ষের মধ্যে তখন এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু কেসুকুর দলের খুব একটা মানুষ মারা না গেলেও এপক্ষে বেশ কয়েকজনের লাশ পড়ে যায়। কেসুকু আর তার দল একটা নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছিল, যার জন্য তাদের পরাস্ত করা কঠিন হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে ব্রান্ডন বলে তাদের সাথে থাকা ব্যাগগুলো খুলে দূরে ফেলে দিতে, কারণ এই ব্যাগের মধ্যে থাকা ডিভাইসের কারণে জঙ্গিরা তাদের স্যাটেলাইট দিয়ে লোকেশন বুঝতে পারে। এরপর ব্রান্ডনের কথা মতো সবাই ব্যাগ খুলে রেখে নিরাপদ স্থানে অবস্থান নেয়। এরপরে আস্তে আস্তে জঙ্গিদের ঘাঁটির দিকে এগিয়ে যেতে থাকে। একসময় গোলাগুলি বন্ধ হয়ে যায়। তখন কর্নেল ধারণা করে জঙ্গিরা হয়তো আরো বড় কোনো প্ল্যান করছে। কিছুক্ষণ পর দেখা যায় জঙ্গিরা তাদের হেডকোয়ার্টার আক্রমণ করে। ব্রান্ডনের কথাই সঠিক প্রমাণিত হয়। জঙ্গিরা তাদের কাছে থাকা স্যাটেলাইট দিয়ে লোকেশন ট্র্যাক করতে পারে। জঙ্গিরা তাদের হেডকোয়ার্টারে এসে অতর্কিতভাবে আক্রমণ করে আর সেখানে মোটামুটি একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। যে যেদিক থেকে পারছে গুলি চালাচ্ছে আর আত্মরক্ষা করছে। দুই পক্ষের লোকেরাই তখন মারা যাচ্ছে। যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে সবাই। তবে এটা একটা পজিটিভ দিক ছিল যে রিচার্ডের দলের স্নাইপারদের দক্ষতা বেশি ছিল, তাই তারা হেডশট দিয়ে জঙ্গিদের মেরে ফেলতে পারছিল। আর জঙ্গিদের দক্ষ স্নাইপার ছিল খুবই কম, হাতে গোনা 2-4 জন। এদিক থেকে এক এক করে হেডশট দিয়ে জঙ্গিদেরকে মেরে ফেলা হচ্ছে দেখে জঙ্গিদের মনে ভয় সৃষ্টি হয় আর সেটাকেই কাজে লাগিয়ে এরা এগিয়ে যেতে থাকে। এভাবে প্রায় সব জঙ্গি মারা গেলেও কেসুকু বাকি থেকে যায়। আর কেসুকু ছিল একজন দক্ষ চালাক ট্রেনিং প্রাপ্ত স্নাইপার। তাকে পরাস্ত করা এতটাও সহজ হবে না। সবাই মিলে তখন একটা প্ল্যান করে কেসুকুকে ফাঁদে ফেলার জন্য। প্ল্যানটা ছিল রিচার্ডের দল একটা জায়গায় আলো জ্বালাবে আর কেসুকু যখন সেটা টার্গেট করে গুলি ছুড়বে তখন ওই গুলির দিক দেখে কেসুকুর লোকেশন বের করতে হবে। প্ল্যান মতন তারা একটা আলো জ্বালায় আর কেসুকু তাদের সেই পাতা ফাঁদে পা দেয়। কেসুকু যখন সেই আলো লক্ষ্য করে গুলি চালায় আর তার কিছু সময় পরে ব্রান্ডন হেডশট দিয়ে কেসুকুকে মেরে ফেলে। আর এভাবেই আফগানিস্তানের সেরা স্নাইপারকে মারার মিশন সম্পন্ন করে ফেলে তারা। আর সেই মিশনের পুরো নেতৃত্ব দেয় ব্রান্ডন। সে যেন এই মিশনের নায়ক। তার দক্ষতা আর নিপুণ কৌশলে আজ তারা সক্ষম হয়েছে। এরপর তারা ফিরে আসে। তখন রিচার্ড ব্রান্ডনকে তার সাহসী এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানায় আর বলে তুমি তোমার অত্যন্ত দক্ষতার সাথে এই মিশন সম্পন্ন করেছ। এখন থেকে তুমি সেরা স্নাইপারদের একজন হয়ে গেছো। তোমার ভবিষ্যৎ এবং অন্যান্য মিশনের জন্য শুভকামনা রইল। ব্রান্ডনও তখন রিচার্ডকে ধন্যবাদ জানায় তাকে ভরসা করার জন্য। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। তো এই ছিল আমাদের আজকের মুভির আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভবিষ্যতে এমন আরো অনেক মুভির গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরবো আবার নতুন কোনো এক মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।